প্রিয় ছাত্রছাত্রীরা অথবা আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো এই মুহূর্তের আলোচনা পর্বে তোমাদের কাছ থেকে পাওয়া ছোট্ট একটি কোয়েরি নিয়ে আমি সম্মুখে আছি, তোমাদেরই সুমনদা। তো যে বিষয়টি কেন্দ্র করে আজকে এই আলোচনা পর্বের সামনে আসা তা হচ্ছে, তোমরা কিন্তু প্রত্যেকেই অবগত আছো যে গত কয়েকদিন আগে ওবিসি মামলা নিয়ে আমরা যে বিষয়টি আর কি শুনলাম। তো এই নিয়ে তোমরা অনেকেই কিন্তু অনেক ধরনের আর কি কোয়েরি আমার কাছে পাঠিয়েছো। তার মধ্যে যেমন মনে করো ওবিসি রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন, এটা কারা করবে কারা করবে না, এই নিয়ে তোমরা কনফিউশনের মধ্যে আছো। তো এই নিয়ে আমরা আজকে তোমাদের আর কি সমস্ত রকম ডাউট ক্লিয়ার করাবো। এবং দ্বিতীয়ত তোমরা অনেকেই প্রশ্ন আর কি শেয়ার করছিলে আমার কাছে যে ওবিসি এ বা ওবিসি বি মনে করো এই সমস্ত ধরনের ওবিসি কি বাতিল হয়ে গেল? আচ্ছা, এবং তৃতীয়ত এ ব্যাপারে কারেন্ট আপডেট আর কি কি আছে, কবে থেকে মনে করো এই সমস্ত আর কি রিভ্যালিডেশন বলো বা এমনি রিভেরিফিকেশন সমস্ত রকম সবকিছুই আর কি চালু হবে, কিভাবে করতে হবে। এইবার চতুর্থত তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এই যে ভেরিফিকেশন প্রসেসটা কি আছে। তো দেখো, তোমাদের এই যে আর কি কোয়েরিগুলো আমরা পেয়েছি, এগুলো নিয়েই কিন্তু আজকে আমরা এগিয়ে যাব এবং সমস্ত রকম ডাউট আশা করি ক্লিয়ার হবে। তো বরাবরই তোমাদেরকে মূল জায়গায় নিয়ে যাওয়ার আগে যেটা বলা, যদি এরকম ধরনেরই এডুকেশন রিলেটেড বিশেষ করে তোমাদের কাছ থেকে পাওয়া কোয়েরির উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসের সঙ্গে জুড়ে থাকতে পারো। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করি। প্রথমত তোমরা একটুখানি বুঝে নাও। দেখো, ওবিসি মনে করো এটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটা তোমরা প্রত্যেকেই জানো যে সেন্ট্রাল এবং স্টেটের। তোমরা যারা আর কি এই যে সেন্ট্রাল ওবিসি এর মধ্যে আছো, তাদেরকে কিন্তু রিভ্যালিডেশন করলেই হয়ে যাবে। রিভ্যালিডেশন মানে তোমরা মনে করো কোনো কিছু যখন রিনিউ করো আর কি, বা রিনুয়াল হয়, যেমন মনে করো যখন প্রাতিষ্ঠানিক ছাত্রছাত্রী তোমরা ছিলে আর কি, তো সেক্ষেত্রে মনে করো কোনো একটা স্কলারশিপ, সেটা যখন পরের বছরে আর কি রিনুয়াল করতে হতো, সেম মনে করো অ্যাপ্লিকেশন যে আইডি সেটা দিয়ে বা অ্যাকনলেজমেন্ট স্লিপ যাই বলো না কেন, এই সমস্ত আইডি দিয়েই কিন্তু কি করতে হতো, রিনুয়াল করতে হতো। তো ঠিক সেরকমই কিন্তু এই রিভ্যালিডেশন যারা মনে করো এই যে স্টেট লেভেলে, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রিভেরিফিকেশন করতে হবে। বিশেষ করে এই যে 2011 এর পর থেকে তোমরা যারা আর কি সার্টিফিকেট পেয়েছো তাদেরকে বিশেষ করে। এইবার দ্বিতীয় পর্যায়টা একটুখানি বুঝে নাও। তোমাদের প্রশ্ন ছিল যে ওবিসি এ বি সমস্ত রকম ওবিসি ক্যান্সেলেশনের পথে কিনা। তো এক্ষেত্রে দেখো, যারা তোমরা স্পেসিফিক্যালি ওবিসি বি এর আওতায়, তো তাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। কবে থেকে? এটা কিন্তু 18ই মে 2026 এর পর থেকে দিশেহারার মতো একটা অবস্থা। তো তোমাদেরকে বলবো, দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট আসেনি যে কবে থেকে তোমাদের রিভ্যালিডেশন বলো বা রিভেরিফিকেশন এটা স্টার্ট হবে। এবার চতুর্থ পর্যায়ে তোমরা দেখো ভেরিফিকেশন প্রসেস কি আছে, এটা তোমরা কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলে। তোমাদেরকে প্রথমত বলি, দেখো একদম প্রথমে যখন মনে করো নতুন সার্টিফিকেট পাওয়ার জন্য যে যে প্রসেসগুলো তোমরা অবলম্বন করেছিলে, এক্স্যাক্টলি সমস্ত রকম প্রসেস কিন্তু সেম, সেটাই কিন্তু অবলম্বন তোমাদের করতে হবে। যেমন দেখো, প্রথমত হচ্ছে আইডেন্টিটি প্রুফ। তোমার নিজস্ব যদি কারোর আর কি আইডেন্টিটি কার্ড থাকে, মানে ভোটার কার্ড, আধার কার্ড বলো, অথবা যারা মনে করো ভোটার কার্ড আধার কার্ডের আওতায় এখনো আসনি, তাদের তোমাদের মনে করো মাধ্যমিক আর কি সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট, এই সমস্তগুলো, তারপরে বাবা মায়ের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো। এবং দ্বিতীয়ত দেখো আর কি রেফারেন্স কার্ড। তার মানে যারা তোমরা মনে করো যখন আর কি এই সার্টিফিকেটের জন্যে অ্যাপ্লিকেশন করেছিল প্রথমে, তো কোনো মনে করো পরিবারের কোনো আর কি সদস্যের বা কোনো একজন ব্যক্তির হয়তো পূর্বে এই ওবিসি সার্টিফিকেট ছিল, তো সেই সার্টিফিকেটটা দিয়ে তুমি কি করেছিলে, তোমার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে। তো তার যে আর কি ওই যে তুমি রেফারেন্সটা দিয়েছিলে, তো সেই রেফারেন্স অর্থাৎ তার যে সার্টিফিকেটের যে জেরক্স কপি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে। এবার তৃতীয়ত দেখো রেসিডেন্সিয়াল। এখানে কিন্তু আর কি ওখানে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, তো ওইটাই কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তার মানে তুমি যে পঞ্চায়েত বা পৌরসভা যাই বলো না কেন, যেখানকার তুমি স্থায়ী বাসিন্দা, তো তার একটা সার্টিফিকেট কিন্তু তোমাকে দেখাতে হবে। এবং পুনরায় সেই সমস্ত ডকুমেন্টসগুলো আবার তোমাকে জোগাড় করতে হবে, যেমনটা একদম সর্বপ্রথমে তুমি জোগাড় করেছিলে। এইবার সর্বশেষ পর্যায়ে এসে তোমাদেরকে আর একটুখানি ক্লিয়ার করে বলে দিই। দেখো এখনো পর্যন্ত যেটা আপডেট আর কি আছে তা হচ্ছে, চূড়ান্ত যে প্রসেস যখন স্টার্ট হবে তার আগে নির্দেশনা আসবে কিন্তু স্টেট লেভেল থেকে, এই যে ডিএম অফিসে আসবে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে। এইবার এই জেলা আধিকারিক কার কাছে পাঠাবেন?
উনি কিন্তু নির্দেশ পাঠাবেন বা নির্দেশনা পাঠাবেন এসডিও অফিসে। তো এই সকল নিম্নতন স্তরে কিন্তু আপডেট আসবে চূড়ান্ত পর্যায়ের, তখনই কিন্তু তোমাকে রিভ্যালিডেশন বলো বা রিভেরিফিকেশন বলো, তো সেটা করার জন্য আর কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এই ছিল ছোট্ট একটি আলোচনা পর্বে আর কি তোমাদের কাছ থেকে পাওয়া কোয়েরি নিয়েই কিন্তু সামনে আসা। তো আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এরকমই একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।